খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। মমতার নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার। পরিবারের কাছে নিরাপদ নন মমতা, মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট। ফর্ম ফিল আপ করলেও নির্দিষ্ট কিছু আবেদনকারী এই সুবিধা পাবেন না। 1 জুলাই থেকে 22% ডিএ বৃদ্ধির ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানালো নবান্ন। মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে ডেরেক ওব্রায়ানের পোস্ট ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন তৃণমূল নেতা রিজু দত্তর। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কুণাল ঘোষের দাবি 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। শুভেন্দুর সঙ্গে বৈঠকে একাধিক তৃণমূল বিধায়কের উপস্থিতি নিয়ে জোর রাজনৈতিক চর্চা। রেড রোড 7 দিন বন্ধ রাখার নির্দেশ, প্রশাসনিক মহলে তৎপরতা বৃদ্ধি। দুর্নীতি মামলায় মমতার বোনের নাম জড়ানোর অভিযোগ ঘিরে নতুন বিতর্ক। নিরাপত্তা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ দিলীপ ঘোষের। মেসি কাণ্ডে 3.5 ঘন্টা জেরা, থানার বাইরে বেরিয়ে অরূপের দাবি সত্যের জয় হবেই। তৃণমূলের পার্টি অফিসে শোয়ার ঘর কেন, ব্যাখ্যা দিলেন দেবাংশু ভট্টাচার্য। ইউনেস্কো স্বীকৃতির পর বিশ্বের দরবারে বাংলার দুর্গাপুজোকে ধরে তুলতে বড় পরিকল্পনা রাজ্য সরকারের। 22% ডিএ বৃদ্ধি নিয়ে ফের স্পষ্ট বার্তা মুখ্য সচিবের দপ্তরের। অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস, মমতা সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তীব্র আক্রমণ অগ্নিমিত্রার। এতদিন নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে অত্যাচার করেছেন বলে কটাক্ষ। রাম মন্দিরে চুরির ঘটনায় বিজেপির অস্বস্তি বাড়ছে, বিতর্কে জড়ালেন বিনয় কাটিহার ও ব্রিজভূষণ। বাংলাদেশে 81 ফুটের রাম মূর্তির কাজ থমকে যাওয়ায় শাহবাগে হিন্দুদের মশাল মিছিল। 2000 টাকার ওষুধ 200 টাকায়, রাজ্যে আরো 469টি জনঔষধি কেন্দ্র চালুর উদ্যোগ। মমতাকে বিপদে ফেলতে অরূপের পরিকল্পনা ভেস্তে যাওয়ার দাবি, নতুন করে রাজনৈতিক জল্পনা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে 3 দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকার আর বুলডোজার চালাবে না, রেলের সঙ্গে আলোচনা হবে, বৈঠকের পর দাবি কুণাল ঘোষের। 8ম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি বাড়বে নাকি, শুরু জোর আলোচনা। আরজিকর মামলার ফাইল খুলতে সিবিআই দপ্তরে তৎপরতা, জেরার মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ক। মমতার বাড়িতে ঢুকতে না পেরে ফিরে গেলেন 2 পিএসও, নিরাপত্তা ইস্যুতে নতুন বিতর্ক। উদ্ধব ঠাকরের ডাকা বৈঠকে 6 বিদ্রোহী সাংসদ যোগ দেবেন কিনা, শিবসেনায় নতুন জল্পনা। মমতা দেওয়া উপহার ফেরাতে গিয়ে হেনস্থার অভিযোগ, সরব বৈদ্যনাথ। বৈভবের আচরণে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার, বললেন আমি কোচ হলে ম্যাচ থেকে বাদ দিতাম। টিকিট না পাওয়ায় 16 জন প্রাক্তন বিজেপি বিধায়ককে ডেকে বড় বার্তায় শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে তড়িঘড়ি সৎকারের নির্দেশ কার, সিবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কর্মীরা। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়, রাজনৈতিক উত্তেজনা। পুনে ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আশ্রমে মিলল বিপুল গর্ভনিরোধক সামগ্রী। উড়িষ্যার পাঠ্য বইয়ে নিউটন পাইলট বিতর্ক, বিজেপি শাসিত রাজ্যে প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা। আরজিকর কাণ্ডে নতুন বিস্ফোরক দাবি, নির্যাতিতার মায়ের অভিযোগে ফের চাঞ্চল্য। টিকিট না পাওয়া বিজেপির প্রাক্তন বিধায়কের আশ্বাস শুভেন্দু, দল বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। এরপর দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা চলছে, তবে ফর্ম ফিল আপ করলেই যে সবাই টাকা পাবেন এমন নয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আবেদন জমা পড়ার পর প্রত্যেক আবেদনকারী তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়ায় কেউ অযোগ্য প্রমাণিত হলে বা তথ্যের অসঙ্গতি ধরা পড়লে তার আবেদন বাতিল হতে পারে। জানা গিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সসীমার বাইরে থাকা ব্যক্তিরা এই সুবিধা নাও পেতে পারেন। একই সঙ্গে আয়করদাতা, সরকারি চাকরিজীবী, নিয়মিত সরকারি পেনশন প্রাপক বা নির্দিষ্ট আর্থিক মানদণ্ডের বাইরে থাকা আবেদনকারীদের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকতে পারে। আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা বিভ্রান্তিকর তথ্য জমা পড়লে অসুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয় সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। আবেদনকারী দেওয়া তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে শুধুমাত্র ফর্ম জমা দিলেই যে টাকা পাওয়া যাবে তেমনটা নয়। যোগ্যতা যাচাইয়ের পর সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পরে প্রকৃত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই আবেদনকারীদের সঠিক তথ্য, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে কোনো জটিলতার মুখে না পড়তে হয়। অন্নপূর্ণা যোজনার সম্ভাব্য সুবিধাভোগীদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা শেষ পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসবেন এবং কারা বাদ পড়বেন। সেই উত্তর মিলবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই।
তৃণমূলের একটি পার্টি অফিসে শোয়ার ঘর থাকার বিষয়টি নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বিরোধীদের দাবি ছিল, রাজনৈতিক দলের অফিসে ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা শোয়ার ঘর থাকার যৌক্তিকতা কি? এই প্রশ্ন ঘিরে শুরু হয় চর্চা। এই বিতর্কের মাঝে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বিষয়টি নিয়ে মুখ খোলেন। তার দাবি, অনেক সময় দূর দূরান্ত থেকে আসা দলীয় কর্মী, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কিংবা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আসা সদস্যদের রাত কাটানোর প্রয়োজন হয়। সে কারণে কিছু পার্টি অফিসে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়। এটি কোনো ব্যক্তিগত বিলাসিতা বা গোপন ব্যবহারের জন্য নয়, বরং সাংগঠনিক প্রয়োজন থেকে এমন ব্যবস্থা করা হয়েছে। দেবাংশুর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দলের অফিস বা বৈঠক যে সাংবাদিক সম্মেলনের শুধু জায়গা তা নয়, অনেক ক্ষেত্রে তার সংগঠনের কর্মীদের জন্য কার্যত একটি কার্যকেন্দ্র হিসেবে কাজ করে। ফলে দীর্ঘ বৈঠক, কর্মসূচি বা সাংগঠনিক কাজের প্রয়োজনে রাতে থাকার মতো পরিকাঠামো থাকাটা অস্বাভাবিক নয় বলেই তার মত। তবে বিরোধী শিবির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ, পার্টি অফিসের ব্যবহার এবং সেখানে থাকা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আরও স্বচ্ছতা থাকা উচিত। ফলে দেবাংশুর ব্যাখ্যার পর বিতর্ক পুরোপুরি থামেনি, বরং রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে তৃণমূলের পার্টি অফিসে শোয়ার ঘর থাকার বিষয়টিকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে দেবাংশু সাংগঠনিক প্রয়োজনের যুক্তি সামনে আনলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর রয়েছেই। বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নির্মীয়মান 81 ফুট উচ্চতার রাম মন্দিরকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে। মন্দির কমিটির দাবি, প্রকল্পটির প্রায় 80% কাজ সম্পন্ন হলে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর আপত্তি হুমকির জেরে আপাতত নির্মাণ কাজ স্থগিত। জানা গিয়েছে, প্রায় 22 কোটি টাকার ব্যয় গড়ে ওঠে প্রকল্পের 81 ফুটের রাম মূর্তির পাশাপাশি 50 ফুটের কৃষ্ণ মূর্তি এবং 30 ফুটের শিব মূর্তি নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, সামাজিক সম্প্রীতি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মূর্তি নির্মাণ বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের হিন্দু সমাজের একাংশ। ঢাকা শাহবাগ এলাকায় হিন্দু ছাত্রছাত্রী বিভিন্ন সংগঠনের সদস্যরা মশাল মিছিল করেন এবং অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, ধর্মীয় স্বাধীনতার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত এবং রামমূর্তি নির্মাণ কাজ দ্রুত পুনরায় শুরু করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি রামচন্দ্রের ছবি অবমাননার ঘটনা ঘটেছে, যা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই ঘটনার প্রতিবাদে শাহবাগে আন্দোলন আরও জোরদার হয়। ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠন সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতির সমাধানের দাবি জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানিয়েছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বাংলাদেশে চলে যাওয়ার মন্তব্য করেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। দিলীপের দাবি, রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও সরকারের সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে বিভিন্ন ইস্যুকে ব্যবহার করা হচ্ছে এবং নিরাপত্তা প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট নয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শিবির এই ধরনের মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে মমতার নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং বাংলাদেশ প্রসঙ্গকে ঘিরে একাধিক রাজনৈতিক দরজা সামনে এসেছে। সব মিলিয়ে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে এবং আগামী দিনে বিষয়টি নিয়ে আরও চাপানোতর বাড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলা বিতর্কের মধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তীব্র আক্রমণ শানিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পিসিওকে বদলি করা হয় এবং নতুন নিরাপত্তা কর্মীদের নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অগ্নিমিত্রার দাবি, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল কনভয়, ব্যারিকেড এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকেছেন, অথচ সাধারণ মানুষের নিরাপত্তা সমস্যার দিকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। তিনি কটাক্ষ করে বলেন, 15 বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। বিজেপি নেত্রীর আরও বক্তব্য, রাজ্যের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ মমতার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক নাটক করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নিরাপত্তা কর্মী বদলির ঘটনায় কিছু প্রশাসনিক জটিলতা ছিল এবং বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এই ইস্যুতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ভাগযুদ্ধ আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অগ্নিমিত্রা পালের এই মন্তব্য নতুন করে সেই বিতর্ককে উস্কে দিয়েছে এবং আগামী দিনেও বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত থাকবে। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বৃহস্পতিবার কোচবিহারে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতি, কাটমানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে আদালত চত্বরের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন একদল মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সম্ভাব্য হামলার আশঙ্কায় তাকে হেলমেট পরিয়ে আদালতে আনা হয়। তবে হেলমেট পরিয়ে শেষ রক্ষা হয়নি। আদালত চত্বরে উপস্থিত বিক্ষোভকারীদের একাংশ উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম, পচা আলু, টমেটো এবং নর্দমার পাক ছুড়তে শুরু করেন। পাশাপাশি চোর চোর স্লোগানও উঠে বলে দাবি করেন। ঘটনাকে কেন্দ্র করে আদালতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিক্ষোভ হয়েছে। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার টাকা বন্টন ও বিভিন্ন আর্থিক অনিয়ম থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। সে কারণে উদয়ন গুহকে আদালতে আনার খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ আদালতে জড়ো হন। পুলিশ ও বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং কড়া নিরাপত্তার মধ্যে উদয়ন গুহকে আদালতে তোলা হয়। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে। শাসক ও বিরোধী শিবির একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে। সব মিলিয়ে আদালত চত্বরে উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম আলু ছোড়ার ঘটনা রাজ্যের সাম্প্রদায়িক রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। গ্রেপ্তারির পর জনরোষের এই প্রকাশ আগামী দিনে রাজনৈতিক বিতর্ককে আর উস্কে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। আলিপুর আদালত চত্বরে এক অভিযুক্তকে ঘিরে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী এক আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার সময় ব্যক্তিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, সাম্প্রতিক একাধিক বিতর্ক অভিযোগকে ঘিরে অভিযুক্তকে আদালতে আনা হয়েছিল। আদালত চত্বরের বাইরে উপস্থিত একাংশ বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এরপর আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার সময় হঠাৎ করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তারও জোরদার করা হয়। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইন মহলে আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, আদালত চত্বরে এ ধরনের বিক্ষোভ বিচার প্রক্রিয়ার পরিবেশকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলে আলিপুর আদালতে ৩ নিক্ষেপের ঘটনাটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।